আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিল্প উদ্যোগ বা এন্টারপ্রেনিউরশিপ হিসাব বিজ্ঞান বিভাগ ৩য় বর্ষের জন্য যাদের পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিতব্য ২০২৫ অথবা ২৬ তাদের জন্য এই সাজেশনটা ক বিভাগের সাজেশন দিব। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আপনাদের জন্য ক বিভাগের সাজেশন শিল্প উদ্যোগ। পেপার কোড হচ্ছে ২৩, ২৫, ১১। তো যারা শুধু পাস করতে চান তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নিবেন। তাদের জন্য এতটুকুই। আর যারা ফার্স্ট ক্লাস পেতে চান সেই সাথে এ প্লাস পেতে চান তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন। পাশাপাশি ১ লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন। এক্সাম্পল হিসেবে আমি প্রথম অধ্যায় শিল্প উদ্যোগের ভূমিকা। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেগুলো হচ্ছে যেমন শিল্প উদ্যোগ কি বা কাকে বলে। তো যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই শিল্প উদ্যোগ কি এই প্রশ্নটা ভালো করে উত্তর সহ পড়ে নেবেন। হ্যাঁ, কিন্তু যারা শুধু এ প্লাস এবং ফার্স্ট ক্লাস পেতে চান তারা সরকারি শিল্প উদ্যোগ কি এই প্রশ্নটা পড়ে নেবেন। মানে ১ লিখে গোল চিহ্ন দিয়েছি। আর সৃজনশীলতা কি, শিল্প উদ্যোক্তাকে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, উত্তর সহ ভালো করে মুখস্থ করে নেবেন। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কি, শিল্প উদ্যোগ প্রক্রিয়া কি, হ্যাঁ এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন। সুযোগ সন্ধানী উদ্যোক্তা কে, সমতা তত্ত্বের মূল কথা কি, উদ্ভাবনী উদ্যোক্তা কি, কারিগরি দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা কি, হ্যাঁ তারপরে হচ্ছে কৃতিত্বার্জনের চাহিদা তত্ত্ব কে দেখিয়েছেন, কৃতিত্বার্জনের চাহিদা কি। হুম, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর দুইটাই পড়ে নেবেন। প্রত্যাশা তত্ত্ব কি, প্রত্যাশা তত্ত্বের জনক কে, কেইনস কোন বিষয়ে তত্ত্ব প্রদান করেছেন, মুনাফা কি, ওয়াই তত্ত্বের মূল কথা কি, এক্স তত্ত্বের মূল বক্তব্য কি, মূল্যবোধ তত্ত্ব কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি চান অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের ম্যাথ সাবজেক্টগুলো যে চারটা রয়েছে আমাদের কাছে পড়বেন। আমি এখানে এ টু জেড ডিটেলসে পূর্ণাঙ্গ বিষয়গুলো লিখে রেখেছি। আপনারা এটা পড়ে দেখেন তাহলে একদম পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। আমাদের গ্রুপে যুক্ত হওয়ার নিয়ম। প্রাইভেট স্পেশাল সুপার ফাস্ট ব্যাচে যুক্ত হতে পারবেন। যদি আপনারা একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের অনলাইন সুপার ফাস্ট ব্যাচ আপনাদের জন্য সেরা হওয়ার একটা অপশন হতে পারে। এরপরে দ্বিতীয় অধ্যায় শিল্প উদ্যোগীয় পরিবেশ এবং ব্যবসায়ের সুযোগ চিহ্নিতকরণ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিল্প উদ্যোগ পরিবেশ কি ১ নম্বর। এরপরে হচ্ছে ব্যবসায় পরিবেশ কাকে বলে, শর্ট বিশ্লেষণ কি, শর্ট বিশ্লেষণের ধাপ কয়টি ও কি কি, রাজনৈতিক পরিবেশ কাকে বলে, পরিবেশ বিশ্লেষণ বলতে কি বোঝায়, আর হচ্ছে ভৌগোলিক পরিবেশ কি, আন্তর্জাতিক পরিবেশ কি, পিইএসটি এর সংজ্ঞা দাও, পিইএসটি বিশ্লেষণ কি, পিইআরটি এর পূর্ণরূপ কি। হুম, আর হচ্ছে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কি, ব্যষ্টিক পরিবেশ কাকে বলে, কৌশলগত অংশীদার বলতে কি বোঝায়। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো সুন্দর করে মুখস্থ করে নেবেন। এরপরে তৃতীয় অধ্যায় ক্ষুদ্র ব্যবসায় পরিচিতি, ইন্ট্রোডাক্টিং স্মল বিজনেস। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় কি, এরপরে হচ্ছে সেবামূলক ক্ষুদ্র প্রতিষ্ঠান কি, এবং ক্ষুদ্র শিল্পে শ্রমিক সংখ্যা কতজন থাকে, জিডিপি কি, এরপরে হচ্ছে ক্ষুদ্র শিল্প কি, কুটির শিল্প কি, মূলধন কি, বিসিক কাকে বলে, বাংলাদেশে কত ভাগ লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে। এরপরে চতুর্থ অধ্যায়। অধ্যায়টা শুরু করার পূর্বে আপনাদের একটা জিনিস দেখায় দিই, সেটা হচ্ছে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের রয়েছে। এখানে যদি আপনারা ফিচার অপশনে ক্লিক করেন সবগুলো অধ্যায় এ টু জেড সাজানো অবস্থায় রয়েছে ক্লাসগুলো। হ্যাঁ, ফর এক্সাম্পল দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে ক্লিক করলে সবগুলো সূত্র ক্লাস, রিভাইজ ক্লাস যা লাগে সব কিছু আমরা ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছি। তো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং সবগুলো সাবজেক্টেই পড়ানো হচ্ছে এবং সবগুলো সাবজেক্টেই সুপার ফাস্ট ব্যাচ রয়েছে। আচ্ছা, ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা কি, ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা চতুর্থ অধ্যায়, ব্যবসায় পরিকল্পনা কি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। শর্ট কি, এটাও গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আর্থিক রিপোর্ট বলতে কি বোঝায়, আর্থিক বিবরণী কি, ব্রেক ইভেন মূল্য নির্ধারণ কি, মাইডাস কি, প্রকল্প কি, প্রকল্প মূল্যায়ন কি, ওয়াই টাইপ প্রকল্প কি এবং পাইলট প্রকল্প কি, জীবনচক্র কি, শ্রম নির্ভর প্রকল্প কি,
এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা পড়ে নেবেন। এর পরবর্তীতে পঞ্চম অধ্যায় ফ্রাঞ্চাইজিং বা স্বত্ব ভাড়া। তো এখানে ফ্রাঞ্চাইজ কি, ফ্রাঞ্চাইজিং শব্দটি কোথা থেকে এসেছে এবং এরিয়া ফ্রাঞ্চাইজ কি, উপ ফ্রাঞ্চাইজ কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে ক্ষুদ্র ব্যবসায় অর্থসংস্থান। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন কি। হ্যাঁ, এরপরে হচ্ছে ফাইন্যান্স শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, এর পরবর্তীতে ঋণপত্র কি, সবিরাম উৎপাদন প্রক্রিয়া কি, ট্রাস্ট কি, প্রভিডেন্ট ফান্ড কি, হ্যাঁ, ফ্যাক্টরিং কি, ইকুইটি মূলধন কি, ক্রেতা ভ্যালু কি, ন্যূনতম মূলধন কি, কার্যকরী মূলধনের সমীকরণটি লেখো, ঋণ অর্থায়ন কাকে বলে, জমাতিরিক্ত ঋণ কি, বন্ধকি ঋণের সংজ্ঞা দাও, চলতি খরচ কাকে বলে, বহুবিধীকরণ নীতি কি, নিট নগদ প্রবাহ নীতি কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর এই পাশে হচ্ছে রুটিন বা গতিপথ কি, পণ্য উন্নয়ন কি এবং বাণিজ্যিক ঋণ কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন। তা শিল্প উদ্যোগ উন্নয়ন চক্র কি, নারী শিল্প উদ্যোক্তাকে, বিআইএম এর পূর্ণরূপ কি, শিল্পনীতি কি, মাঝারি শিল্প কি, মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কি, ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা দাও, কুটির শিল্প কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে কেস স্টাডি কি এবং বিএসসিআইসি এর পূর্ব নাম কি ছিল, আইএসও এর পূর্ণরূপ কি। অষ্টম অধ্যায় ব্যবসায় দলিলপত্র সংগ্রহ প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য রয়েছে ট্রেড লাইসেন্স কি, মূল্য সংযোগ কর কাকে বলে বা মূল্য সংযোজন কর কাকে বলে, সম্পূরক কর কি, টার্নওভার ট্যাক্স কি। এরপর হচ্ছে বাংলাদেশে ভ্যাট কত সালে শুরু হয়, ভ্যাট এর পূর্ণরূপ কি, বিল অফ লেডিং কি, অংশীদারি চুক্তিপত্র কি, সার্টিফিকেট অফ অরিজিন কি, প্রত্যয়পত্র কি এবং নিবন্ধন পত্র কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি এই পাশে চালানি রসিদ কি এবং হচ্ছে মোটস রসিদ কি। হ্যাঁ, এরপরে হচ্ছে ফাউন্ডেশন কি, হ্যাঁ, আর হচ্ছে জিপিএস সুবিধা কি, আর কপিরাইট কাকে বলে, ট্রেডমার্ক কি, মেধাস্বত্ব বলতে কি বোঝায়, বিইপিজেডএ এর পূর্ণরূপ কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সবশেষে লাস্ট অধ্যায় নবম অধ্যায় ব্যবসায় পরিকল্পনা লিখন। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যবসায় পরিকল্পনা কি, গ্রিন ফুয়েল কি এবং ব্যবসায় পরিকল্পনা হচ্ছে একটি দলিল যা উদ্যোক্তাদের ব্যবসায় সফলতার অর্জনের পরিক্রমার মানচিত্র প্রদান করে। উক্তিটি কার। এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবেন, ঠিক আছে। আর আমি আপনাদের যেটা বললাম সুপারফাস্ট ব্যাচ, তো সুপারফাস্ট ব্যাচে যুক্ত হওয়ার জন্য আপনাকে এই ডিটেলসটা ভালো করে পড়ে দেখতে হবে। আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট নিতে পারেন। আর গ্রুপের ভিতরে আপনি কিভাবে ক্লাস পাবেন সেটা তো আমি একটু আগে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা দেখাইলাম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও রয়েছে, আপনারা চাইলে এই ব্যাচেও যুক্ত হতে পারেন। এখানে যদি ফিচার অপশনে আপনি ক্লিক করেন বা আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন এখানে সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে পেয়ে যাবেন, প্রথম চ্যাপ্টার থেকে একদম নবম চ্যাপ্টার পর্যন্ত। ফর এক্সাম্পল ষষ্ঠ অধ্যায়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন ষষ্ঠ অধ্যায়ের ভিতরে যে ক্লাসগুলো রয়েছে সবগুলো ক্লাস এখানে তালিকা করে দেওয়া রয়েছে। তো এইভাবেই যদি আপনারা একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের ফার্স্ট ব্যাচে যুক্ত হতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই যে 0177084831। আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি আপনাদের নক দেখে হচ্ছে গিয়ে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।